নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। তবে আজকে যেহেতু এনএসি চলছে, এনএসির দিকে আমরা সারাদিন নজর রাখবো। তবে এবারে একটু লোকাল খবরের দিকে যাব। রাজ্যের উদয়পুর গ্রামীণ ব্যাংক, সেখানে ব্যাংকের শাখায় কাস্টমার মিট অনুষ্ঠিত হয়। সাম্প্রতিক একের পর এক সাইবার প্রতারণা হচ্ছে এবং এই প্রতারণার ফাঁদে পড়ছেন রাজ্যের একাংশ গ্রাহক, এবং তারা কিভাবে নিজেদেরকে রক্ষা করবেন সেই উদ্দেশ্যকে সামনে রেখে আজকের সচেতনতা শিবির। উদয়পুর থেকে কি বক্তব্য আজকের শিবিরের, শুনুন। আপনারা ফোন করে কইতে পারে মানে এখন যেটা নতুন আইছে যারা ছেলে মেয়ে বাইরে পড়াশোনা করে কোন সময় কি তারপরে গতকালকে কইলো 10টা থেকে 5টার সময় তারা ফোন করলো, যখন তারা স্কুল বা কলেজটা যখন শুরু মানে থাকবো, তখন তো মনে করেন কোনখানে বাইরে থাকে বা আগরতলার বাজার থেকে পড়াশোনা করে, ফোন করলে তো তখন ধরতাম না আপনারা ছেলে মেয়ে, ঠিক আছে না? হঠাৎ করে ফোন করে কইতে পারে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে না, আমরা হাসপাতালে আনছি, দেখেন এখন আপনারা ভর্তি করার লেগে কিন্তু 10,000 বা 20,000 টাকা জমা দিও না, তাড়াতাড়ি দেন, তাহলে কিন্তু মানে কিছু হয়ে যেতে পারে। তো আপনারা দেখবেন অনেকজন আছে, মা বাবা তো মানে সাধারণ ব্যাপার, কোনো চিন্তা ভাবনা না করে আপনারা টাকা পাঠিয়ে দিলে শেষ। আপনারা শুনলেন আজকের শিবির প্রসঙ্গে বক্তব্য। যেহেতু সাম্প্রতিককালে উদয়পুরে একের পর এক ঘটনায় সর্বশান্ত হয়েছেন বেশ কিছু গ্রাহক, যারা ব্যাংকে গচ্ছিত সারা জীবনের যে অর্থ, সেই অর্থ খুঁয়েছেন শুধুমাত্র এই প্রতারক চক্রের ফাঁদে পড়ে। তাই তারা যাতে আগামী দিনে রক্ষা পান এবং গোটা রাজ্যবাসী যাতে প্রতারণার হাত থেকে রক্ষা পান, তার জন্য কি করতে হবে, তার জন্য সচেতনতাই হচ্ছে এবং একমাত্র উপায়। এবং সেই উদ্দেশ্যকে সামনে রেখে আজকের এই বিশেষ শিবিরের আয়োজন করা হলো উদয়পুরে। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছে, সঙ্গে থাকুন।